السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى آية أخرى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم، أو كما قال عليه الصلاة والسلام. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. قال: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. صدق الله رسوله النبي الكريم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাকের মহান একটি সময়, মহান একটি মাসের উপনতির জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবী সকল কাজ কর্মবিধি ব্যস্ততাকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম পালনার্থে আমাকে আপনাকে মসজিদে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ পাক মসজিদে আসিয়া ও বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দয়া ও ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মাঝে সকল ব্যস্ততাকে অপেক্ষা করিয়া আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে নিয়ে আসছেন এবং বসাইছেন কিছু কথা বলা ও শোনার জন্য। আমার আপনার মতন অসংখ্য লোক এখনো বাজারের মধ্যে বিভিন্ন চা স্টলে বিভিন্ন কথাবার্তায় অযথা ফায়সা কথাবার্তায় লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে সেখান থেকে মুক্ত করিয়ে নির্বাচন করিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর ঘর আল্লাহর মেহমান হিসেবে নিয়ে আসছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআন সূরা বাকারার 179 নং আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে প্রসিদ্ধ হাদিস, পরিচিত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসের কে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমাদের কাছ থেকে শাবান মাস বিদায়ের শেষ প্রান্তে, এরপরে সম্ভবত আমরা 18 তারিখের সারাদিন গত রাত্রিতে আমরা হয়তো চাঁদের উপর ডিপেন্ড করবে চন্দ্রটা, যদি রমাদানের চন্দ্র দেখা যায় সেই অনুপাতে হয়তো হতে পারে 18 তারিখ সারাদিন রাত্রিতে আমরা রমাদানের প্রথম তারাবি করব, প্লাস সে রাত্রে আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, এখান থেকে মাসালা কিছু জানা যায় যে আমাদের জন্য কিছু করণীয় এই শাবান মাসে বা রোজার মাসে রোজার কি করণীয় ও বর্জনীয়, এই প্রসঙ্গে আজকের আলোচনার আলোচ্য বিষয় তৎপরীয় সে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেনার হাবিবকে বলেন যে তারা আপনাকে, আপনার ভেতরেই কিছু লোক আছে মুমিন বান্দাবান্দি রয়েছে, তারা আপনাকে জিজ্ঞাসা করবে এই চন্দ্র সম্পর্কে। চন্দ্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসিত করবেন, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বিররু বিআন تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা, তারা জিজ্ঞাসিত করবে, আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে। কি সম্পর্কে? চন্দ্র সম্পর্কে, চাঁদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। এখানে দেখেন আমরা অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করে থাকি কার কাছে? হুজুরের কাছে। যেগুলো দ্বীনি বিষয় সেগুলো আমরা হুজুরের কাছে জিজ্ঞাসা করে থাকি যে হুজুর আমরা রমাদানের রোজার সেহরিটা কোন সময় খাবো, আর ওই সময় তারাবির নামাজ কীভাবে আদায় করবো, শবে বরাতের নামাজ কীভাবে আদায় করবো, শবে বরাতের রোজা কয়টা রাখবো, শবে মেরাজের রোজা কয়টা রাখবো, শবে মেরাজটা কবে হবে, এই যে নির্ধারিত একটা দিন তারিখ, এগুলো যদিও আমাদের জানা থাকে হয়তো ওই অবস্থায় উপস্থিত অবস্থায় স্মরণ আসে
না যাহার কারণে আমরা আলিম সমাজদের কাছ থেকে জানার চেষ্টা করি। এটাই আল্লাহ তাআলা তেনার হাবিবকে বলেন যে আমার অনেক বান্দাবান্দি রয়েছে, তারা চাঁদ সম্পর্কে হিসাব জানে না, এই চাঁদ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসিত করবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা এই চন্দ্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে উত্তর দিয়ে দিন। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, হে নবী আপনি বলে দিন, হিয়া উহা এমন একটি রজনী বা উহা এমন একটি সময়, মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ, যা মানুষের কাজ কর্ম এবং সময়ের উপর নির্ধারণ করবে। মানুষের কাজ কর্ম এবং সময়ের উপর নির্ধারণ করবে। মনে করেন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে আমরা যারা জব করি, জবের একটা নির্দিষ্ট টাইম আছে না নাই? সবাই বলেন, যে কয়জন আছেন সবাই বলেন নির্দিষ্ট টাইম আছে না নাই? 8টার থেকে ধরেন সকাল 8টার থেকে রাত 8টা পর্যন্ত ধরে নিলাম। এই একটা অফিস কর্তৃক নির্দিষ্ট ফিক্স টাইম। এর পরে যেমন ধরেন রমাদানের আসতেছে আমাদের কাছে, রমাদানের পর এরপর কুরবানির যেটা সময় আসবে, কুরবানির একটা চন্দ্র আমরা দেখব, সেই অনুপাতে আবার জিলহজ মাস জিলকদ মাস শুরু হয়ে যাবে। আবার হজের একটা সময় রেখা রয়েছে। এই যে বিশেষ বিশেষ কিছু দিন, এই দিন সম্পর্কে আর আমার আপনার কাজ কর্মর একটা লিমিট রয়েছে, সময় রেখা রয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে কুল হিয়া, হে নবী আপনি বলে দিন, মাওয়াকিতু লিন-নাস, ওটা মানুষের কর্মের সঙ্গে সম্পর্কিত থাকবে কিছু সময়, ওয়াল হজ্জি, আর কিছু সময় থাকবে হজের বিশেষতম সময়, ওই সময় ছাড়া অন্য কোনো সময় হজ করা যাবে না। যেমন ধরেন এখন যদি কোনো ব্যক্তি ফরজ হজ আদায় করতে চায়, তাহলে কি আদায় হবে? সবাই বলেন আদায় হবে? কারণ হবে না, এটা তো হজের মৌসুম নয়। আর এই সময় হজ ফরজ হইলে আপনাকে অপেক্ষা করতে হবে ওই মাস পর্যন্ত, আপনাকে অপেক্ষা করতে হবে ওই মাস পর্যন্ত। যখন ওই মাস আপনার আমার কাছে উপস্থিত হবে, আর নেশাব পরিমাণ মাল যদি আমার কাছে উপস্থিত থাকে, তাহলে আমার উপর হজ করা ফরজ হবে, নতবা হবে। এখন আমরা যারা স্বাবলম্বী রয়েছি, সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, ইমানদার যারা, মুসলিম যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাদের জন্য সামনে যে একটা রজনী আসতেছে, মাস আসতেছে, এই মাসের জন্য অপেক্ষা করতে হবে যে সামনে রমাদান মাস আসতেছে, রমাদানের চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার পর আমরা রোজা শুরু করব। এটা বলছে যে মানুষের বিশেষ কিছু ইবাদতের সঙ্গে সম্পর্ক চাঁদ দেখাটা বা সময়টা নির্ধারণ থাকবে। এরপর বলা হয়েছে ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, এখান থেকে একটা মাসআলা আসে, ওয়ালাইসাল বিররু কল্যাণকর হবে না, কল্যাণকর হবে না, বিআন তাতুল বুয়ুতা, যখন তোমরা তোমাদের ঘর থেকে বাহির হও, মিন যুহুরিহা, বা তোমাদের ঘরে যখন তোমরা প্রবেশ করো, মিন যুহুরিহা, তোমাদের পিছনের দিক দিয়ে, তোমাদের পিছনের দরজা দিয়ে যখন তোমরা বাহির হও তোমাদের ঘর থেকে। এখানে মাসালা আসছে বা এই আয়াতটা অবতীর্ণ হওয়ার মূল কারণ শানে নজুল যেটাকে বলা হয়, তৎকালীন সময় মক্কার মুসলমানেরা তারা বিশেষত কারণে হজের জায়গায় যখন হজ করার জন্য যাইতো, হজের কাজকর্ম যখন মোটামুটি শেষ, ওই সময় অবস্থায় তখন তারা ফিরে আসার চেষ্টা করতো। যাদের বাসা কাছে তারা আসতো, তারা আসার পর তাদের নির্দিষ্ট একটা যে দরজা ছিল, নির্দিষ্ট একটি দরজা, মনে করেন আমাদের সামনে নির্দিষ্ট একটি দরজা, একটি দরজা, এই দুইটি দরজা আমাদের নির্দিষ্ট। এখন সেই সময় তৎকালীন সময় ঘরেরও এমন ছিল, তো যারা মক্কার অধিবাসী কাছে ছিল তারা ওখান থেকে আসতো, আসার পর তারা নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করাটা তাদের শরীয়তে তাদের কাছে খারাপ বা অশুভনীয় মনে হতো। এই কুসংস্কার সেই সময় ছিল, তাই তারা করতো কি, যে মনে করতো যে শুভ হবে হয়তো যদি আমরা পিছনের কোনো দিক দিয়ে
আমাদের ঘরে প্রবেশ করতে পারি। সেটা যদি পিছনের কোনো দরজাও না থাকে, সেই বিল্ডিং যদি মজবুত থাকে, তারপরেও তারা ওই বিল্ডিং ভেঙে সেখানে তারা দরজা বাহির করে পিছন দিক দিয়ে তারা আসতো। এটা তাদের ধারণা ছিল যে এটাই হয়তো শুভ কাজ, অথচ এটা কি নয়, শুভ নয়। এখান থেকে মাসালা আসে, বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন মাজারে বলেন, আউলিয়াদের মাজারে আমরা যাই, বা বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে আমরা যাই। যখন যাওয়ার পর শিষ্টাচার কি, প্রথমে যাব যে দিক দিয়ে দরজা দিয়ে, ওই দরজা দিয়ে প্রবেশ করব, পিছনের দিকে দিয়ে নয়, পিছন দিক দিয়ে না নয়। আপনার মাথা মস্তিষ্ক থাকবে সামনের দিকে, আপনার মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই যে মক্কার সেই সময় জাহেলিয়াতের যুগে যে সমস্ত লোকেরা পিছনের দরজা দিয়ে আসাটা মনে করত শুভনীয়, এখনো আমাদের বাংলার সমাজে জ্ঞানী শিক্ষিত যারা, তারা পিছনের দিক দিয়ে মাজার থেকে বিভিন্ন জায়গা থেকে বাইর হয়ে আসাটা মনে করেন যে এখান থেকে আমি যাচ্ছি বাহিরে, তাহলে আমার পিঠ অটোমেটিক মসজিদের বাহিরে হচ্ছে। এই যে আমি এখানে কথা বলতেছি, আমার পিঠ কি সামনে আছে না পিছনে আছে? তো এটা দোষণীয় নয়। এটা কি নয়? দোষণীয় নয়। আপনি যখন মসজিদ থেকে বাহির হয়ে যাবেন, তখন তো বাহির হয়ে যাওয়া, এটাতে আল্লাহ তাআলা আপনাকে রুখসত দিয়ে দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদ। যখন তুমি আমার ইবাদত করবে, ইবাদত করার পর ফান্তাশিরু ফিল আরদ, তুমি তোমার রুজি রোজগারের জন্য যেভাবে তোমার সহজ হয় সেইভাবে তুমি যাবে। কিন্তু আমাদের সমাজেও উল্টো, বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিলেট মাজারে যারা যায়, তারা সোজায় যায়, জুতা হাতে নেয়, এরপরে পিঠ পিছনে করে ফিরে আসে। এটা কুসংস্কার, এক ধরনের কি কুসংস্কার। ইসলামের রীতিনীতিতে এগুলো নাই। আমরা মন গড়া ভাবে, ওই যে সেই সময়কার আমূল তৎকালীন সময় যখন ইসলামের অত প্রসার হয় নাই, সেই সময়ের কুসংস্কারগুলো আজও আমাদের সমাজে বিরাজমান। আমরা সেগুলো লালন করতেছি, এবং সমাজের কিছু শিক্ষিত লোক ওইগুলো লালন করতেছে এবং ওটাতেই প্রাধান্য দিয়ে আসতেছে, যাহার কারণে আমাদের সমাজ থেকে হাজার হাজার আলেম সমাজ বারবার এর ব্যাপারে কথা বলতেছে, সেই সম্পর্কে আমাদের কোনো গুরুত্ব নাই। তাহলে মসজিদ থেকে আমরা সোজা যেরকম প্রবেশ করি, আবার বাইরে হব কিভাবে? সোজাভাবে, সোজাসুজিভাবে। পিঠ আমার পিছনে পড়ুক, সেটা আমার যাতায়াতের উপর নির্ভর করবে। আবার যখন কোনো আউলিয়াদের মাজারে যাব, তখন আমি যেভাবে ঢুকবো অনুরূপ সেইভাবে প্রবেশ করব। পিছনে আপনার মাজার পড়তেছে, পিঠের পিছনে আপনি মাজার পড়তেছে, বাহির হওয়ার সময় কোনো সমস্যা নাই। তাহলে 2 নম্বর আয়াতে তারা এটা প্রমাণিত হয়, ওয়ালাইসাল বিররু, এর মধ্যে কোনো কল্যাণকর নয় যে পশ্চাৎ করিয়ে, তুমি নিজের পিঠকে পিছনে করিয়ে কোনো দরবার থেকে বাইর হবে, এর মধ্যে কোনো কল্যাণকর নাই। বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমার কক্ষ থেকে, তোমার ঘর থেকে যে তুমি অন্য দিক দিয়ে তুমি ঘুরে আসবে, অন্য দিক দিয়ে ঘুরে আসার কোনো সুযোগ নাই। সোজাসুজি আসলেই হবে, অন্য দরজা খোলার আর কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন যে কল্যাণকর ওইটাই হবে, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, কল্যাণকর ওই ব্যক্তিই হবে যে ব্যক্তি এই সকল অশুভকে মাইনাস করে যেগুলো শুভ তার জন্য শরীয়ত বলছে এগুলো করলে লাভবান হবে, এগুলো করার যেগুলো শরীয়ত নির্দেশ প্রদান করেছে ওইগুলো করলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, যারা আমার দিক নির্দেশনা অনুপাতে চলবে তাদের জীবন হবে সাফল্যময়, তাদের জীবন হবে আলোয় পরিপূর্ণ হবে, তারা অন্ধকারে থাকবে না, আলোয় নিমজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুল বুয়ুতা, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, মিন আবওয়াবিহা, তার নির্দিষ্ট দরজা দিয়েই প্রবেশ করতে হবে। এটা শেখানো কার সিস্টেম? আল্লাহ তাআলার সিস্টেম। তাহলে মাজারে বলেন, বিভিন্ন দরবারে যখন আমরা যাই, যে দরজা দিয়ে প্রবেশ করব, মসজিদে আমরা যে দরজা দিয়ে প্রবেশ করিয়েছি ওই দরজা দিয়ে আমরা যদি বাইরে হয়ে থাকি, অন্য কোনো দরজার আমাদের প্রয়োজন হচ্ছে না,
তাহলে বুঝতে হবে যে মাজারে যায়, যে জায়গায় যাই না কেন, ওই জায়গায় যে দরজা দিয়ে আমি আমার মসজিদের কাছে বা আমার লোকের কাছে আমি পৌঁছবো, কথা বলবো বলে আসতেছি, ওই দরজা দিয়েই আবার আমি বাহির হওয়ার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। সূরা বাকারা আয়াত নং 179 নং। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই সকল দিক অশুভ যেগুলো জিনিস রয়েছে, এই অশুভমূলক কাজকর্ম তোমরা ছেড়ে দাও, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হবে সবচাইতে উৎকৃষ্ট এবং তোমরা হবে সবচাইতে লাভবান এবং তোমরা হবে সবচাইতে ধন্য সৌভাগ্যময়। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সূরা বাকারার 179 নং আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের পর যে রমাদান আসতেছে, এই রমাদানের চাঁদ দেখার কথা বলা হয়েছে। আর এখান থেকে আমরা জানলাম কি, যে মসজিদে আমরা যেমন প্রবেশ করি সোজা দরজা দিয়ে, আমার ঘরে যেমন আমি প্রবেশ করি সোজা দরজা দিয়ে, অন্য কোনো দরজার প্রয়োজন হয় না, অনুরূপভাবে সকল জায়গাতে আমরা নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবেশ করব, আবার নির্দিষ্ট জায়গা দিয়ে বাইর হব। এখানে বাইর হওয়ার সময় সচেতন হতে হবে কি, আমার পিঠ যেন যে আর দিকে করে আমি বাইর হইতেছি তার দিকে যেন ঘুরে না যায়। আমার পিঠ, মনে করেন এই মসজিদে আমি প্রবেশ করলাম, আমি বাইর হচ্ছি, আমার পিঠ অটোমেটিক মসজিদের উল্টো দিকে ঘুরবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, ঘুরবে। কিন্তু অনেকে আছে যে না, মসজিদের পিছনে পিঠ করে আমি যাব কেন, এটা মনে হয় খুবই খারাপ, এমন নয়, এটা অশুভনীয়। সেই তৎকালীন সময় এটা এই কুসংস্কারটা ছিল। এই কুসংস্কার আমাদের সমাজেও এখনো বিরাজমান রয়েছে কিছু কিছু জায়গায়। এগুলো আসলে আল্লাহর হস্তে মাইনাস করা দরকার আছে না নাই? যেহেতু সামনে রমাদান আসতেছে, রমাদান সম্পর্কে, রমাদানের রোজা সম্পর্কে আমরা সবাই জানি আল্লাহ তাআলার স্পেশাল একটি মাস, আল্লাহ তাআলার স্পেশাল একটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কুদসি দ্বারা বোঝা যায়, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যা বলছেন সেটা হাদিসে কুদসিতে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মাস নির্ধারণ করে দিয়েছেন, মাধ্যম হয়ে তার আমলনামা প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি স্পেশাল মাস রাখছেন, যে স্পেশাল মাসে কিছু আমল বরাদ্দ আল্লাহ তাআলা তার নির্দিষ্ট বান্দাবান্দির জন্য, প্রাপ্ত বয়স্ক মুসলিম ইমানদার এদের জন্য নির্ধারণ করে দিয়েছে। আর এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা এদের পুরস্কার স্বয়ং তিনি নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য। রোজা কার জন্য? এখানে আমরা নামাজ পড়তে আসছি, অনেকেরই হতে পারে এমন যে বাসায় থাকলে কেমন হয়, আর বয়সও আমার হয়ে গিয়েছে, যদি নামাজ না পড়ি তাহলে সমাজের চোখে একটা কলঙ্কিত দেখায় বা খারাপ দেখায়, আমাকে সমাজের লোকেরা ভালো জানে। যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আজকে জুমার দিনে আমি যদি জুমায় হাজিরা না দিই তাহলে কেমন হয়? আমার পরিবারের লোকেরা আমাকে নামাজি বলবে না, বেনামাজি বলবে, যে জুমার দিনেও তুমি নামাজ পড়ো না, আমার সাথে টিটকারি করবে এবং ধিক্কারজনক কথাবার্তা বলবে। এই সব কিছু মিলে যদি কোনো ব্যক্তির মনের মধ্যে এই রকম বাসনা এসে যায়, তাহলে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই কথাটা বলার দ্বারা আমাদের মনের যদি এই রকম মাকসুদ হয়ে যায়, তাহলে এই সকল প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকবেন। ফেরেশতাকে ডাকার পর আমার আপনার আমল নামা হিসাব করার পর যদি আমি আমলের প্রতিদান ভালো কিছু পাওয়ার আশাবাদী হতে পারি, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমলের প্রতিদানটা দিয়ে দিবেন। আর স্পেশাল ভাবে আল্লাহ তাআলা রমাদানের যে বরাকা রয়েছে, পুরস্কার রয়েছে, সাফল্য রয়েছে, এই পুরস্কারটা আল্লাহ তাআলা বলবেন
আমার নামাজের হিসাব তোমাদের মাধ্যমে আমি দিয়েছি, আমার যাকাতের হিসাব তোমাদের মাধ্যমে, আমার এই ফেরেশতার মাধ্যমে। এরপর আমার হজের ফজিলত, হজের সওয়াবটা আমার এই ফেরেশতাদের মাধ্যমে আমি বন্টন করে দিয়েছি, আমার বান্দাকে দিয়েছি। এখন রমাদানে রোজা রাখিয়েছে আমার বান্দা আমাকে সন্তুষ্টি করার জন্য, সুতরাং এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজ হস্তে প্রদান করব। তো সেই রমাদানকে অপেক্ষা করে আমরা অপেক্ষায় অপেক্ষিত হয়ে রয়েছি। আল্লাহ যেন সামনে রমাদানের চন্দ্র দেখে সেই অনুযায়ী রমাদানের আগের যেগুলো কাজ সেগুলো কি রমাদানে করা যাবে? সবাই কথা বলেন, করা যাবে? এখন আজকে যেমন আমার জন্য করা নিষেধ, রমাদানেও করা নিষেধ, রমাদানের পরেও করা নিষেধ, সর্ব অবস্থায় নিষেধ। তবে আরো সচেতন থাকতে হবে কি, রমাদানে যেমন আমার এখন একটা ফরজ ইবাদত করলে 10 গুণ সওয়াব, রমাদানে কয় গুণ সওয়াব? 70 গুণ সওয়াব আমার আমুলনামায় দেওয়া হবে। একটা ফরজ আদায় করবেন এই মাসে 10 গুণ সওয়াব, আর রমাদানে আদায় করবেন 70 গুণ সওয়াব। আল্লাহ তাআলা আপনার আমুলনামায় সওয়াব দিবেন। তাহলে গুনাহ যদি আপনার হয়ে যায় রমাদান মাসে, তাহলে গুনাহটাও এমনই হবে। রমাদান মাসে যদি বেহায়াপনা, খারাপিতা, অশ্লীলতা এটা যদি আমার আপনার কাছ থেকে মিথ্যাচারিতা এটা যদি প্রকাশিত বেশি হয়, এই মাসে যেমন গুনাহ কথা বলা হয়েছে 10 গুণ, আবার রমাদানে 70 গুণ সওয়াবের কথা, গুনার কথা উভয়টাই ওই রমাদান মাসেও আমার আপনার গুনাহটা হবে 70 গুণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসি? সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন আমাদের জন্য, যা রেখে দিয়ে গিয়েছেন, এগুলোকে ভালোবাসি। আচ্ছা, বাসি সবাই, ঠিক আছে। মৌখিক বাসি আমরা ভালো, কিসে বাসি বলেন? মৌখিক ভালোবাসি। এই যে লং টাইম আমাদের কাছে ছুটির একটা সময় গেল, আল্লাহর রাস্তে বলেন তো আপনার মন কয়দিন কেঁদেছে যে আমি একটা ছুটি পাইলাম, সময় পাইলাম? কয়দিন আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়েছি? 3 দিন বা 4 দিন কোম্পানি আমাকে ছুটি বরাদ্দ করে দিয়েছে। আমি এই কাজ বাহানার তাল তামাশা দিয়ে আমি মানুষকে বুঝাই যে আমি কাজের কারণে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, আল্লাহর কাজ করতে পারি না। এই যে 4 দিন আপনি ছুটি পাইলেন, এই 4 দিনের হিসাব কি আপনি দিতে পারবেন? কথা বলেন সবাই, পারবেন না। 4 দিন আপনাকে ছুটি দেওয়া হয়েছিল, 4 দিন যদি কোনো ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে ব্যক্তি সারাটি জীবন থাকবে বেহায়াপনা, লজ্জার ভিতর, আর সে দাবি করবে মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি। প্রকৃত অর্থ কি? সে কি আল্লাহকে ভালোবাসলো? সবাই বলেন, আল্লাহকে ভালোবাসলো? আমার নবী আলাইহিস সালাতু সালামকে ভালোবাসলো? প্রকৃত অর্থ যদি ভালোবাসতে হয়, প্রেমিক হিসেবে যদি পরিচিতি দিতে হয়, তাহলে নবীকে, আমার আল্লাহকে, আমার নবী আলাইহিস সালাতু সালামের সব কিছুই নবীর এবং আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে ভালোবেসে বহি প্রকাশ করতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নাই। যারা বলে আমি নবীকে ভালোবাসি অথচ তার মধ্যে নবীর আদর্শ নাই, সে জাতির মধ্যে নবীর আদর্শ নাই, সে লিডারের মাঝে নবীর আদর্শ নাই। যখন তারা নবীর আদর্শ থাকবে না, সে জাতি কোনো সময় কল্যাণকর কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারবে। তো রমাদানের রোজার চাঁদ আমরা দেখব প্রথমে, তো দেখার পর তারপরে আমরা রোজার তারাবির নামাজ শুরুর মাধ্যমে সম্ভবত 18 তারিখ দিবাগত রাত্রিতে যদি চন্দ্র ওঠে, তাহলে 18 তারিখ দিবাগত রাত্রিতে তার প্রথম তারাবি হয়তো হতে পারে। এখন রোজার কিছু করণীয় রয়েছে, অনেকগুলো করণীয় রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যক করণীয় কথা যেগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে করার নির্দেশনা দিয়ে গিয়েছেন। নবী ও সাহাবীগণ রমাদান মাসে বিশেষত
রমাদানের চাঁদ দেখার আগে আমার আপনার মোটামুটি 10-12টি কাজ করা দরকার। কয়টি কাজ? 12টি কাজ করা দরকার। 1 নম্বর, চাঁদ দেখতে হবে। কি দেখতে হবে বলেন? আবু দাউদ শরীফে ও ইবনে মাজাহ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী আলাইহিস সালাতু সালাম যতগুলো রমাদানের রোজা পেয়েছেন, সকল রমাদানের রোজা শাবান মাসের শেষ প্রান্তে এসে তিনি অপেক্ষায় থাকতেন রমাদানের চন্দ্রটা দেখার জন্য। রমাদানের চন্দ্রটা কি দেখার জন্য, এবং সাহাবীদেরকে পরামর্শ দিতেন, তোমরা রমাদানের চন্দ্র দেখা বা রমাদানের রোজা ধরার জন্য রমাদানের চন্দ্র আগে দেখো, দেখার পর তোমরা রোজা ধরবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা সুন্নাত সাহাবীদেরকে নিয়ে দেখছেন। তাই আমরা বিভিন্ন জায়গায় না দেখে আগে খোঁজার চেষ্টা করব আকাশের দিকে যে চন্দ্র উঠছে কিনা। যদি উঠে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখার একটি দোয়া পড়িয়েছেন। সেই দোয়া আমরা ম্যাক্সিমাম আলেম সমাজ যারা বা ইসলামী মাইন্ডের যারা মোটামুটি তারা জানি, আর সাধারণ পাবলিক জানি না। যখন আমরা সাধারণ পাবলিকের উদ্দেশ্যে বলতেছি, যখন নতুন একটা চন্দ্র দেখলাম আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তুমি এই মাসটাকে যে তুমি অবতীর্ণ করিয়েছো, যে ফজিলত বারাকা চন্দ্রর মাধ্যমে, এই বারাকার যেন আমি অংশীদার হতে পারি। আল্লাহ তুমি আমার মনের নেক বাসনা কবুল করে নাও। আমরা পারবো না ইনশাল্লাহ? এতটুকু বাংলা তো বলতে পারবো ইনশাল্লাহ। আর যারা আরবি চন্দ্র দেখার দোয়া জানি তারা আরবি দোয়াটা পড়া মুস্তাহাব। তাহলে 1 নাম্বার চাঁদ দেখা। 1 নাম্বার কি দেখা? সবাই বলেন 1 নাম্বার কি দেখা? চাঁদ দেখা। 2 নাম্বার দোয়া পড়া। 3 নাম্বার তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ কি করা? তারাবির নামাজ এখন কয় রাকাত গতবার আলোচনা করিয়েছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বিশিষ্ট সাহাবীদের রিওয়ায়াত দ্বারা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমরা নবীকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই। নবী বলেছেন, আমি যখন থাকবো না আমার রাসূল আমাকে আর আমার সাহাবীদের আদর্শ তোমরা লালন করো। সুতরাং সাহাবীরা যা করছেন তেনারা কি তেনাদের মন গড়া ভাবে করছেন? সবাই কথা বলেন, মন গড়া ভাবে করছেন? মনে করেন আমার ইচ্ছের সাথে আমি এখানে বলার স্বাধীনতা রাখতে পারি, কিন্তু তেনারা রাখেন নাই। তেনারা বলেন নাই। তেনাদের ভয় ছিল, খশিয়াত ছিল। কার? আল্লাহ পাকের খশিয়াত তেনাদের অন্তরের মাঝে ভরপুর ছিল। আর আমাদের মাঝে আল্লাহর ভয় আছে সীমিত। যখন কোরআনের মজলিসে বসি তখন আল্লাহর ভয়টা একটু নাড়া দেয়। যখন এই জায়গা থেকে বিয়োগ বরণ করি বা চলে যায়, সরে যায়, তখন আবার পুনরায় শয়তান আমাদেরকে গ্রাস করে নেয়। তাহলে 3 নাম্বার তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পুরোটাই পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। অন্যান্য ইমামগণ বলছেন সুন্নতে মুআক্কাদাতুল ওয়াজিবা, ওয়াজিবের নিকটবর্তী যেটাকে বলা হয়। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট সুন্নতে মুআক্কাদা। যদি কোনো ব্যক্তি, যেমন আমরা জুমার নামাজের আগে কয় রাকাত আছে? কয় রাকাত আছে বলেন? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাত যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। আবার ফরজটা আদায় করার পর আবার কয় রাকাত আছে? 4 রাকাত। এই 4 রাকাত যদি কোনো ব্যক্তি না পড়ে ফরজ পড়েই দৌড়ে চলে যায়, তাহলে ওই ব্যক্তি ওই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার ইচ্ছাকৃতভাবে গুনাহ করলো। তাহলে এই গুনাহগুলো আমরা কি মাইনাস করার দরকার আছে না? আছে। আমরা ফরজ পড়েই চলে যাই, এটা আমাদের জন্য ক্ষতি না লাভবান? সবাই বলেন ক্ষতি না লাভবান? ক্ষতি। আমি আপনি বুঝি না। সুন্নতে মুআক্কাদা এমন একটা জিনিস যে পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হবে। সুন্নতে গায়রে মুআক্কাদা না পড়লে সওয়াব, পড়লে সওয়াব, না পড়লে কোনো ক্ষতি নাই। যেমন আসরের নামাজ আছে 8 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা আপনি পড়লে পড়তে পারেন, পড়লে সওয়াব, পড়লে লাভবান হবেন, পড়লে আপনার জীবন ধন্য হবে। আর যদি না পড়েন
গুনাহ হবে না, আল্লাহর দরবারে জবাবদিহিতা হওয়া লাগবে না। কিন্তু সুন্নতে গয়রে মুআক্কাদা যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে ফরজ হিসাবের পর পাশাপাশি শুধু ফরজ দিয়ে পার হয়ে যেতে পারবে না। এরপরে নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো আমার এই বান্দার নফল ইবাদত কি কি আছে। তখন নফলের মাঝে যদি সুন্নতে মুআক্কাদা থেকে থাকে, আল্লাহ তাআলা সেগুলো গ্যাপ পূরণ করে দিতে পারেন। আল্লাহ তো ওসিলা খুঁজবেন, আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য তিনি বসে রয়েছেন, তিনি মাফ করে দেনেওয়ালা, ক্ষমা মোচন করে দেনেওয়ালা ওসিলা খুঁজবেন। সুতরাং আমরা এমন একটা সুন্নতকে ছাড়তে রাজি আছি। তাহলে 3 নম্বর তারাবির নামাজ পড়া। 4 নম্বর তারাবির নামাজে কোরআন পড়া। তারাবির নামাজে কি পড়া ভাই? কোরআন পড়া। নামাজের ভিতরেও পড়তে হবে, নামাজের বাহিরেও পড়তে হবে। যারা আমরা কোরআন পড়তে জানি না, রমাদান আসতেছে, হাদিস শরীফে আসছে, লম্বা চড়া হাদিস আমরা শুনে নিয়েছি ইতিপূর্বেও, যে যারা অধীনস্থ আছে, কাজকর্মের অধীনস্থ আছে, মালিকের কাজ দায়িত্ব যারা অধীনস্থ আছে, কর্মচারী আছে, এদেরকে বিশেষত যারা রোজা আছে, এই রোজাদারদের সম্মানার্থে তাদের কাজকে হালকা করে দেওয়া, তাদের কাজকে কি করে দেওয়া? হালকা করে দেওয়া, সময়টা কমিয়ে আনা, একটু সময় ইবাদতের প্রতি দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তে দিয়ে দেওয়া। যে 11টি মাস তো আমি পুঙ্খানুভাবে সময় নিয়ে নিলাম, একটা মাস আমি তাদেরকে একটু মাইনাস করে দিই, 2 ঘন্টা সময় তাদেরকে আল্লাহর জন্য ছেড়ে দিই। তাহলে এখান থেকে সেও ভালো লাভবান হবে, যারা কাজকর্ম করতেছে তারাও লাভবান। এই প্রসঙ্গে বলতে গিয়ে নবী আলাইহিস সালাতু সালাম কোরআন তেলাওয়াত করা, যেটা বাহিরে বলা হয়েছে ভিতরে বলা হয়েছে, বাহিরের কথা বলতে গিয়ে নবী আলাইহিস সালাতু সালাম কোরআন পড়ার 12টি আদব ও শিষ্টাচার নিয়ে আলোচনা করছে। কয়টি? 12টি। তার মধ্যে 1 নম্বর কতিপয়গুলো আমি বলবো। আল্লাহ তাআলা প্রথমেই বলেন, দেখেন কোরআন পড়ার সবটা বই পড়ার একটা সিস্টেম, নিয়ম ও কানুন রয়েছে। দুনিয়ার বই পুস্তক পড়ার কোনো নিয়ম নীতি পান নাই, পাবেনও না। কিন্তু আসমানি গ্রন্থ যেগুলো, আসমানি গ্রন্থ, এগুলো আল্লাহ তাআলা, আল্লাহ প্রদত্ত গ্রন্থ, এই গ্রন্থ পড়ার যে নিয়ম ও কাঠামোগুলি, এগুলো আল্লাহ তাআলা তেনার হাবিবের মাধ্যমে আমার আপনার কাছে আজ পর্যন্ত আসছে, বিধায় সেগুলো মেনে আমাকে পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহল আল্লাহ তাআলা এখানে বলেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি এখানে কোরআন তেলাওয়াত করতে চায়, তার ইচ্ছা স্বাধীন মতো পড়তে পারবে না, তার কাম দুনিয়াবি কোনো মানুষের নিয়ম অনুপাতে পড়া যাবে না। আল্লাহ যে নিয়মে পড়তে বলছে সেই নিয়ম অনুপাতে পড়তে হবে। দেখেন আল্লাহ তাআলা সূরা নহলে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতাঈয বিল্লাহ। এখানে বলা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতাঈয বিল্লাহ, যে যখন তুমি কোরআন পড়া শুরু করবে তখন তোমার জন্য করণীয়, তুমি বিতাড়িত শয়তানের আশ্রয়, শয়তানের ধোঁকা থেকে আমার মালিকের কাছে আশ্রয় যাবে। কার কাছে? আল্লাহর কাছে। যেটাকে আমরা প্রথমে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমাকে তুমি আশ্রয় দান করুন সকল প্রকারের বিতাড়িত শয়তানের প্রবঞ্চনা থেকে, ধোঁকা থেকে, ক্ষতি থেকে আমাকে আশ্রয় প্রদান করুন। এটা আমরা আউযু বিল্লাহর মাধ্যমে পড়ি। এই আউযু বিল্লাহর মাধ্যমে পড়াটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতাঈয বিল্লাহ, যখন তুমি কোরআন পড়বে তোমাকে এই নিয়মে পড়তে হবে। প্রথমে শুরু করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম আয়াতে বলেন যে বিসমিল্লাহ সহকারে পড়তে হবে। কি সহকারে বলেন? বিসমিল্লাহ সহকারে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন বলছে ইকরা আপনি পড়ুন, ওহী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন না। যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
যখন বলা হয়েছে পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃজন করিয়েছেন, আমাকে সৃষ্টি করিয়েছেন, এই আসমান জমিন যা কিছু আপনি দেখতেছেন, যা কিছু দেখেন না, সব কিছু কে সৃষ্টি করিয়েছেন? আল্লাহ, তার নামে পড়ুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার কথা, ইকরা বিসমি, মানে যেটাকে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় নাম্বার কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা কোরআনকে শুরু করার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানলাম কোরআন পড়ার নিয়ম একটা, আউযু বিল্লাহ দ্বারা শুরু করতে হবে। দ্বিতীয় নাম্বারটা বিসমিল্লাহ দ্বারা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান, তার নামে শুরু করতেছি। দুনিয়ার কোন বই পুস্তক আপনারাও পড়িয়েছেন, আমরাও পড়িয়েছি, সেগুলো দুনিয়ার বই পুস্তকের মধ্যে কি এই নিয়মগুলো আছে? আছে বলেন, কেউ পাইছেন? নেই। তাহলে দুনিয়ার শিক্ষা, এই শিক্ষার আলাদা একটা কথা, কারিকলম, কিন্তু আসমানি গ্রন্থ যেগুলো, আসমানি যেগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন নবীকে, নবী যেগুলো সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবী যেগুলো পরের যুগের লোকদেরকে শিক্ষা দিয়েছেন, পরের যুগ তার পরের যুগ, এইভাবে পরম্পরাভাবে আমার আপনার কাছে আসছে। সুতরাং সেইগুলো পুরাতন হতে দেখতে মনে হয়, কিন্তু সেগুলো আজও স্বর্ণ অক্ষরে সুরক্ষিত রয়েছে, আগামীতেও স্বর্ণ অক্ষরে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে কথাটা বলা হয়েছে কোরআন পড়ার নিয়ম, রমাদান আসুক বা রমাদানের বাহিরে আসুক, যেটাই আসুক না কেন, আমি বলতেছিলাম এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাহিরে কোরআন পড়ার ক্ষেত্রে 12টি আদব বা শিষ্টাচারের কথা হাদিস নিয়ে আসছেন এখানে, সেটা আমি আলোচনা করতেছি। আর ওইদিকে আমি আলোচনা করে রাখছি 4টা। কয়টি পয়েন্ট? 4টি। তো তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলিয়েছেন যে ধীরে ধীরে সুস্থে তাড়াহুড়ো করে পড়া যাবে না। যেমন আমরা তারাবিতে পড়ি বিভিন্ন জায়গায় 10 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে তারাবি শেষ, এমন পড়লে কি সবাই মুসল্লি খুশি, তাই না? এমন পড়লে কি মুসল্লি খুশি, কিন্তু আমার আল্লাহ নারাজ। আল্লাহ বলেছেন, দেখেন সূরা মুজাম্মিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে ধীরে ধীরে স্টেপ বাই ধীরে ধীরে তুমি তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো। আর যদি ইমাম সাহেব একটু ধীরে পড়ে কেরাত, হুজুর এত জোরে কেরাত, মানে এত লম্বা করে কেরাত পড়লেন, অথচ পৃষ্ঠা পড়ছে আধা পৃষ্ঠা, 5 লাইন পড়ছে, কিন্তু ইমাম সাহেব পড়ছে, জানে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে সুস্থে পড়তে হবে কোরআনকে, ইমাম সাহেব জানে, কিন্তু মুসল্লি এর আর হচ্ছে না, সহ্য হচ্ছে না, তার বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। যেমন ধরেন কেউ দোকান করে, কেউ বিভিন্ন চাষ করে, বিভিন্ন আড্ডায় মগ্ন হবে, যার কারণে ইমাম সাহেব দেরি করলো কেন, এটা তার পদক্ষেপ। কিন্তু আল্লাহ যে বলে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে প্রত্যেকটি আয়াত, তুমি যদি মুফাসসির হও প্রত্যেকটি আয়াতকে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করো। আমি প্রত্যেকটি আয়াতে কি বলিয়েছি সেগুলো অনুধাবন করার চেষ্টা করো, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। তুমি আলেম হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, আমার আল্লাহ কি বলিয়েছে প্রত্যেকটি কোরআনের আয়াতে বুঝে বুঝে পড়া তোমার, এটা হবে ওয়ারাত্তিলিল কুরআন আর তারতিলা, যদি হয় মুফতি ও মুহাদ্দিস মুফাসসির হয়। তাহলে আমরা ধীরে ধীরে পড়বো তো ইনশাআল্লাহ। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলছেন ধীরে ধীরে পড়ার কথা। 4 নাম্বার আল্লাহ তাআলা বলিয়েছেন যে, দেখেন এখানে আরেকটা কথা রয়ে গিয়েছে, কোন আয়াতে আছে জান্নাতের সুসংবাদ, কোন আয়াতে আল্লাহ তাআলা কিসের সুসংবাদ দিয়েছেন? এই যে এখানে আমরা যারা বসে আছি, জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি অংশ, এটা মসজিদ জান্নাতের একটি অংশ, আল্লাহর ঘর, মানে আল্লাহ তাআলার জান্নাতুল বাকি, জান্নাতুল ওবা যেগুলো রয়েছে, মসজিদুল হারাম, জান্নাতি ঘর, এই ঘরের অংশের একটি অংশে আমরা বসে রয়েছি। জান্নাতের যে সকল কথা আসে সেই সকল কথায় আমাকে শুকরিয়া আদায় করতে হবে। কে শিখিয়েছেন? আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আর জাহান্নামের যে সকল শাস্তির কথা আসবে সেই সকল শাস্তির
কথা যখন আসবে তখন তেলাওয়াতকৃত আয়াতে অবস্থান করে থেমে গিয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ, তুমি তো এখানে জাহান্নামের কথা বলিয়েছো, আমি যদি ওই অংশে অংশীদারিত্ব হয়ে যায়, আমাকে এই জাহান্নামের উত্তপ্ত অগ্নি থেকে আমি সহ্য করতে পারবো না। তুমি দয়াময়, তুমি রহম করনেওয়ালা, তুমি ক্ষমা করনেওয়ালা, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি হায়াত দেনেওয়ালা, সুস্থ করনেওয়ালা, সব কিছুই তুমি করনেওয়ালা, তুমি আমাকে দয়া করে মাফ করিয়ে দাও। আমরা কি এগুলো করি? এটা কোরআন পড়ার শিষ্টাচার, আদর। 4 নম্বর, সুন্দর আওয়াজে বা সুন্দর কণ্ঠে কোরআনকে তেলাওয়াত করা। মনে করেন যার কণ্ঠস্বর ভালো রয়েছে, সুন্দর আওয়াজ রয়েছে, সে ব্যক্তি উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কণ্ঠস্বর থাকা সত্ত্বেও সে কণ্ঠ দিয়ে আমার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন যা আমার উপর অবতীর্ণ হয়েছে সেটাকে পড়ল না, এই কোরআন তার উপর অভিশাপ। তাহলে যাদের কণ্ঠস্বর রয়েছে তার কণ্ঠস্বর অনুপাতে আওয়াজ অনুপাতে সুন্দরভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করা, এটা সুন্নাত। 5 নম্বর, সুরের বিভিন্ন কণ্ঠ দেওয়া। মনে করেন কোন আয়াতের, যেটা আগে বললাম 4 নম্বরে, কোন আয়াতে জান্নাতের সুসংবাদ আসলে নিজেকে একটু উৎফুল্ল মনে করা, কোনো জায়গায় জাহান্নামের কথা যখন আসবে আওয়াজটা স্লো করা, নিজেকে বিনয়ী মনে করা, যে এখানে তো আমার আল্লাহ জাহান্নামের কথা বলিয়েছেন, আওয়াজটা স্লো করা, চিন্তা ভাবনা করা, বা ওই আয়াত আবার পড়া জাহান্নামের কথা। যেমন ধরেন আল্লাহ তাআলা সূরা হাক্কর ভিতরে বলেছেন, জাহান্নামের অসংখ্য আয়াত রয়েছে। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এখানে জাহান্নামের কথা বলা হয়েছে, যে মাওয়া নামক একটা জাহান্নাম রয়েছে, সেই জায়গায় যারা জাহান্নামী হবে তাদেরকে সেখানে অবস্থান করতে হবে। তাহলে এটা আমার আপনার জন্য ভয়ানক না? এই জায়গায় আমাকে আপনাকে বলা হয়েছে, যখন তুমি পড়বে এবং নামাজরত অবস্থায় যদি হয়, তাহলে তুমি ওই আয়াতটা বারবার জাহান্নামের ভয়ের কারণে বারবার পড়তে পারো। বারবার সামনে আসতেছে ওই কাহিনীটা। তাহলে এখানে সুরের ভিতর বা আওয়াজের ভিতর তারতম্য করা, জান্নাতের সুর মানে জান্নাতের সুসংবাদ আসলে আওয়াজটা উঁচু করা, আর জাহান্নামের আয়াত আসলে সেখানে আওয়াজটা স্লো করা, নিজেকে বিনয়ী মনে করা। 6 নম্বর, বিশেষ সময়ে আসতে পড়া। যেমন ধরে আপনি রমাদান আসতেছে, রমাদানকে অপেক্ষা করে কথাগুলো আমাদের সাজানো গোছানো। রমাদান আসতেছে, অনেকে মনে করে যে কোরআন পড়লেই তো সব, ঠিক আছে, কোরআন পড়লেই সব। আপনার বাসার মাঝে আপনার ওয়াইফ বা আপনার মা ইবাদত করে রোজা রেখে সে ঘুমে আসে, এখন যদি আপনি জোরে কোরআন তেলাওয়াত করেন, তার ঘুমের যদি বিঘ্নতা ঘটে, এটা কষ্টদায়ক হবে। কষ্টদায়ক হবে না বলেন? আর শরীয়ত বলছে এটা নয়। তুমি স্বাবলম্বীভাবে ওই অবস্থার ওপর, যেহেতু একজন ঘুমাচ্ছে, তাহলে তাকে তুমি ঘুমানোর সুযোগ দাও, তোমার কোরআনের আওয়াজটাকে একটু স্লো করো, যেন তার ঘুমের বিঘ্নতা না ঘটে। এই জন্য বলা হয়েছে বিশেষ সময়ে আওয়াজটাকে স্লো করে কোরআন তেলাওয়াত করা। মনে করেন কোনো ব্যক্তি মসজিদে আসছে, রমাদান মাস, মসজিদে কোরআন তেলাওয়াত করবো, মন খুলে, দিল খুলে, ইচ্ছা স্বাধীন মতো তেলাওয়াত করবো, ঠিক আছে, ইচ্ছা স্বাধীন মতো তেলাওয়াত করা যাবে। তবে লক্ষ্য রাখতে হবে, আমার এক ভাই নামাজ পড়ে নাই বা নামাজ পায় নাই, যে কোনো অক্ত নামাজ পায় নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে আওয়াজটা স্লো করতে হবে, থেমে দিতে হবে, এমন আওয়াজে করবো যেন তার নামাজের মধ্যে কোনো বিঘ্নতা না ঘটে। এটা 6 নম্বর পয়েন্ট ছিল। আর একটি বলে শেষ করে দেবো, আরো রয়েছে। 7 নম্বর পয়েন্ট, যেটা পরিস্থিতি বুঝে মসজিদের আওয়াজ বাড়ানো এবং কমানো, যেটা একটু আগে বললাম। 8 নম্বর, সেটা হচ্ছে
মনে করতে হবে যে আল্লাহ তাআলাকে মানুষ যেন আপনাকে দেখে বুঝতে পারে যে